হ্যালো, কেমন আছেন সবাই? ভালো। ঈদ মোবারক। কিসের ঈদ মোবারক? ঈদ তো সামনে আসবে আবার। গত কুরবানিতে সবাই তো কুরবানি দিয়েছেন নাকি? হ্যাঁ। কে কে গরু হাত তুলেন? কে কে হাত তুলেন? আরে ভাই, গরু বেশি আছে নাকি? তো আমাদের গ্রামের ছেলে ফোনটা স্কুলে গেছে আর কি অনেকদিন পর। তো স্যার বলছে কিরে ফোনটা অনেকদিন পর স্কুলে হলে কি সমস্যা তোর? স্যার জ্বর হয়েছিল মানে কি তোর প্রতিদিন জ্বর হয় নাকি? হ্যাঁ স্যার প্রতিদিন জ্বর হয়। আরে তোর মতো বয়সে 2টা করে সিমেন্টের বস্তা মাথায় তুলছি আর তুই বলিস জ্বর হয়েছে? স্যার কি কর মাত্র 2টা, আমি তো 5 টাকায় তুলতে পারবো যদি ভিতরে সিমেন্ট না থাকে। আমাদের রিজভি বিয়ে করেছে বাসরা। কি সমস্যা কি? বাসরা তোর রিজভি তার বউকে বলছে ও তোমাকে আদর করি, বউ বলছে সাবধানে আদর করো প্রথম বাধ্য। আরে বউ কোনো সমস্যা নাই, আমার 3 বছরের অভিজ্ঞতা আছে। হাইট অফ ওভারডোজ কাকে বলে? আপনার কোষ্ঠকাঠিন্য হয়েছে, ওষুধ খালেন, লুজ মোশন শুরু হয়ে গেল বস। বিশ্বের সবচাইতে লম্বা লোক বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসার পর বললো যাকে পছন্দ হবে তার সাথে ছবি তুলবো। তো আমাদের সাগর ভাইকে পছন্দ হলো। সাগর ভাই খুবই খুশি, তার সাথে ছবি তুলছে এভাবে। তো সাগর ভাই বলছে সালা আমি তো নিজেকে সিয়ানা মনে করতাম, দেখি বন গাছের চাইতো লম্বা রে। তো সাগর ভাই খুবই কষ্ট পাইলো, তো মনে দুঃখে ফেসবুকে স্ট্যাটাস দিল ফিলিং ছোট লোক। এই দেখে সাগর ভাই গার্লফ্রেন্ড কমেন্ট করলো জান এতদিন পরে তুমি আমার মনের কথাটা বুঝতে পারলাম। তো আমাদের কিবরিয়া ভাইয়ের ছেলে আর কি, তার কিবরিয়া ভাইয়ের আমাদের ভাবিকে বলছে আম্মু আম্মু আব্বু কি ভূতের ভয় পেয়েছে? কেমন হয়েছে? আম্মু আমি নিজের চোখে দেখলাম। আরে কি দেখলি বল? না ছাদে দেখলাম আব্বু খালাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমাদের তানভীর ভাই খুবই ভদ্র মানুষ, সবাই জানে তাই না? তো তিনি এত ভদ্র যে আমার অ্যাডাল্ট জোকস গুলা তার গার্লফ্রেন্ডের ছোট বোনকে রাতে শুনে ঘুম পাড়ায়। এটা জোক ছিল। আমি তানভীর ভাইয়ের সত্যিকার একজন খুবই ভক্ত। তো তানভীর ভাইকে দেখলে আমার একটা গান মনে পড়ে যায়, আমার নিজের লেখা। আমার বেসুরা কণ্ঠে কি শোনাবো? তুমি আসবে বলে রবীন্দ্রনাথ লিখছে আবার গান, তুমি আসবে বলে ছোট শিশুটা করে না কো অভিমান, তুমি আসবে বলে ফুল ফুটেছে মরা গাছটাতে, তুমি আসবে বলে তেল দিয়েছি আছলা বাঁশটাতে। ওয়াজিবুল্লাহর কথা বলি আমরা। এইখানে যখন আজকে এটা তখন কটা বাজে? তখন 3টা বাজে। বাস টাস গুলো পোতা হচ্ছিল। তো ওয়াজিবুল্লাহ আমাকে বললো তানভীর ভাই বাসটা দেন, আমি দিলাম। বললো ভাই বাসটা হাতে চাইছিলাম। রেডিওতে আমি একদিন প্রোগ্রাম করছি, তো একটা মেয়ে ফোন করে বলছে যে হ্যালো কে বলছেন? বলছে যে আমি তারান্নুম রেহনুমা ব্রাকেটে মিথিলা। সত্যি কি ব্রাকেটে মিথিলা? হ্যাঁ সত্যি ব্রাকেটে মিথিলা। সত্যি ব্রাকেটে মিথিলা? ও বলছে ফোনটা রাখি আর কি। মিথিলা from Nachi Comedy Club, ওই সেই ব্যক্তি। প্রতিবারের মতো তানভীর ভাই একটা মেয়েকে শোতে ডাকলো মঞ্চে। তো ডেকে বলছে যে তোমার সবথেকে ফেভারিট মানুষকে, ফেভারিট পারসনকে? তো বয়ফ্রেন্ড বাদে বলবা। তো মেয়েটা বলছে যে ভাইয়া আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই। তো শো শেষে যখন মেয়েটা যাচ্ছিল তো পিছন থেকে মিরু ভাইয়া ডাক দিল, এই শোনো। তো মেয়েটা বলে যে জি ভাইয়া বলেন। তো মিরু ভাই বলছে যে তোমাকে আমার খুব ভালো লেগেছে, আই লাভ ইউ। তো বলছে মেয়েটা বলছে যে ভাইয়া এসব কি বলেন, আমি তো আপনার ছোট বোনের মতো, আর তাছাড়া আমার তো রিলেশন আছে। তো মিরু ভাই বলছে যে কি, তুমি তো একটু আগেই বললা তানভীর ভাইকে যে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। তো পিছন থেকে এক লোক এসে কলার ধরে বলছে যে
বয়ফ্রেন্ড নাই, হাজবেন্ড ঠিকই আছে। এটা সত্য কথা। বাসর রাতে দুই হাজবেন্ড ওয়াইফের মধ্যে কথা হচ্ছে। হাজবেন্ড বলছে তোমার চুলগুলো অনেক সুন্দর, তুমি এটা নকল চুলটা খুলে বলছে যে নকল সেজন্য। পরে বলছে যে তোমার হাতে নখগুলো অনেক সুন্দর, তুমি এটা বলছে নখগুলো নকল। দিয়ে একটু বিরক্ত হয়ে লোকটা হাজবেন্ডটা বলছে যে তোমার চোখের মণিগুলো অনেক মায়াবী, তা শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। তুমি এটা লেন্স খুলে বলছে যে এগুলো না নকল। তো হাজবেন্ড বিরক্ত হয়ে বলছে উফ তোমার তো সবই নকল, আমার মধ্যে কি নকল কিছু দেখতে পাও? তুমি এটা তখন বলছে আমি দেখবো কিভাবে, আমি তো দেখতেই পাই না। দুই ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডের মধ্যে কথা হচ্ছে। রিনা বলছে দোস্ত জানিস আগে আমি ও আগে আমার সাথে অনেক কথা বলতো, আমার খোঁজ খবর নিত, ফোন দিত, ঘুরতে যেতাম আমরা একসাথে। কিন্তু এখন আমি আমার পরীক্ষা চলায় ওর সাথে কথাই বলতে পারি না, কোনো কথাই বলতে পারি না। আচ্ছা, ওই মানে যে ব্যাপারটাও বলতে পারে না আমরা সেই ব্যাপারটাতে আসবো। তবে তার এই যে বাসর ঘর নিয়ে কথা হচ্ছিল, আমাদের রনিকে হাতটা তোলো তো, ওই যে হাত তোলো রনি, হাত তোলো। এই যে ওই ছেলেটার নাম হচ্ছে রনি আমাদের, ও যাই হোক ও হচ্ছে লাইক মান্না। তো রনি আর ওর ভিতরে কথাবার্তা হতো। তো এক সময় আমাদের মিথিলা রনিকে বলছে কি ব্যাপার ভাই আপনার কি অবস্থা, বিয়ে শাদী? কয় না আমি এখনো হাফ যুবক আছি। মানে তো বলছে না মানে আসলে আমার দাড়ি উঠছে কিন্তু বুকে পশম ওঠে নাই। এবার রনি মিথিলা বলছে মিথিলা আপনার কি অবস্থা, মানে আপনি বিয়ে কয় না আমি এখন হাফ যুবতী আছি, মানে কয় বিয়ে হয়েছে কিন্তু বাসর হয়নি। ওকে থ্যাংক ইউ মিথিলা, অনেক অনেক ধন্যবাদ। আমাদের